আমরা আদাতে স্বয়ংসম্পূর্ণ হব। প্রশ্ন কিভাবে? আমরা এর জন্য একটা মাস্টার প্ল্যান নিয়েছি। একটু ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন, এখানে যারা আছেন স্টুডেন্টসরা। কৃষক ফসল উৎপাদন করে, কিন্তু কৃষক ওই ফসলের ন্যায্য দাম পায় না। একটা সমস্যা। কেন পায় না? কৃষকের কাছে ডাটা নেই চাহিদা কত। 2, কৃষি পণ্যগুলি সৃজনাল। একটা সময় আসলে টমেটো যখন পাকা শুরু করবে, আপনি টমেটোকে যত কথাই বলেন সে শুনবে না, সে পাকা শুরু করবে। এটা সৃজনের কারণে। আমাদের প্রয়োজন ছিল এই কৃষক যখন সৃজন শুরু হয় তখন সে 50 টাকা কেজি বিক্রি করে, সে খুব খুশি। কি পরিমাণ টমেটোর চাহিদা আছে, কি পরিমাণ উৎপাদন করার প্রয়োজন হবে, এটা কিন্তু এই ডাটাটা কৃষকের কাছে ছিল না, এখনো নাই। আমরা চাচ্ছি চাহিদার সাথে সামঞ্জস্যতা রেখে উৎপাদনটাকে মেলানো। তাহলে কৃষক তার উৎপাদিত সম্পূর্ণ পণ্য বিক্রি করতে পারবে সঠিক দামে, এবং ভোক্তারা রাউন্ড দ্য ইয়ার একই দামে বা একটু আপ ডাউনে পণ্যকে পাবে। যার জন্য আপনারা দেখেছেন অতীতে, আমরা অনেকেই দেখেছি, যখনই আমাদেরকে বলা হলো যে, অতীতেও দেখেছি যে আমরা ভেজিটেবল কোল্ড স্টোরেজ করি, সবাই দৌড়ানো শুরু করলো ভেজিটেবল কোল্ড স্টোরেজ করা। একটা ভেজিটেবল কোল্ড স্টোরেজ করতে রাউন্ড এই মুহূর্তে 100 crores। অথচ এই ভেজিটেবল কোল্ড স্টোরেজটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি আপনাদেরকে। ভেজিটেবল কোল্ড স্টোরেজটা প্রতিটা জেলাতে করা সম্ভব না, ইভেন জেলাও যদি করা হয়। একটা জেলায় কতগুলি উপজেলা থাকে? মিনিমাম 6টা, 6টা থেকে আরো বেশি। তাইলে নির্দিষ্ট একটা জায়গায় তো আপনি কোল্ড স্টোরেজটা করলেন। এখন কি পণ্য রাখবে? টমেটো না। টমেটো এমন একটা জিনিস, যখন সিজনে লাস্ট আওয়ার যখন আসবে, তখন কিন্তু সব টমেটো পাকা শুরু করবে, আপনার জন্য অপেক্ষা করবে না সে। এটা প্রকৃতির নিয়ম। এখন আপনি টমেটো উঠাইলেন, কোল্ড স্টোরেজ কোথায়? এখান থেকে 25 মাইল দূরে। এই টমেটো বা এই জাতীয় ভেজিটেবল, গাজর, ইভেন কাঁচামরিচ, আপনি 25 মাইল দূরে যদি স্টোরেজ করতে দিতে হয়, আপনারা যদি কেউ কৃষির সাথে বা আপনার পূর্বপুরুষেরা কেউ কৃষির সাথে জড়িত থেকে থাকে, আপনাকে বলে দেই, ভেজিটেবল যত অপারেটিং করবেন, যত হ্যান্ডেলিং করবেন, একটা পার্সেন্টেজ স্পয়েল হতে থাকবে। এটাই সত্য। আপনারা অনেক সময় বলেন না, দোকানে কেন দাম এত বেশি? কারণ বাজার থেকে কিনে আনলো। দোকানদারের কাছে জিজ্ঞাসা করেন, বলবো যা কিনে আনছি বিক্রি সহ বিকাল পর্যন্ত 20% নাই, হয় পচেছে, নাইলে ওয়েট কমেছে, লট অফ প্রবলেম। এইটা এইভাবে ভেজিটেবল বিশ্বব্যাপী। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে 25 মাইল 30 মাইল দূরে থেকে একটা ফার্মার তার উৎপাদিত পণ্য 10 মণ, 5 মণ, ফুল সিজনে ভালো রেট নিয়েছে, ফার্স্ট সিজনে ভালো রেট নিয়েছে, ফুল সিজনে এসে 2 টাকা কেজি হয়েছে, ফার্মার উঠায় না জমি থেকে, কারণ তার উৎপাদনের খরচও উঠবে না। এবং যদি কেউ উঠায় তাইলে কি করবে? একটা ফার্মার 1 বিঘা জমি করেছে, তার পক্ষে সম্ভব রিক্সা ভাড়া করে বা ভ্যান ভাড়া করে এই 25 মাইল দূরে স্টোরেজে নেওয়া? এটা ইকোনমিক না, এটা সত্যি ভাইবেল হয় না। আমরা কল্পনাতে মনে হয় হ্যাঁ কোল্ড স্টোরেজ হয়েছে, এবার ভেজিটেবল কোল্ড স্টোরেজ রাখবে। ভাই, উৎপাদনটা তো করেছে কৃষক। আপনি যদি তার উন্নয়ন চান, তার ঘর দরায় দুয়ারে পাশে কোল্ড স্টোরেজ করেন, যেন তার উৎপাদনের পরে ক্যারিং কস্ট সেভ করতে হবে, কৃষক যেন উৎপাদনের স্বাদ উপভোগ করতে পারে। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী 2 বছরের ভিতরে, এর ভিতরে আমরা পাইলটিং করে ফেলেছি।
করে ফেলবো না, করে ফেলেছি। বিউটিফুল, এক্সেলেন্ট রেজাল্ট দিয়েছে। আমরা চিন্তা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে আমরা 2000 মিনি কোল্ড স্টোরেজে হাত দিচ্ছি। 2000, 15 জন ফার্মার, 20 জন ফার্মারকে নিয়ে একটা সমিতি হবে। এবং মজার ব্যাপার হলো ওই কোল্ড স্টোরেজ রান করবে সোলার পাওয়ারে।